নমস্কার বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি পোর্ট্রেট ড্রয়িংটি করার জন্য এখানে আমি একটি চারকোল পেন্সিল ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো পেন্সিল ইউজ করতে পারো, গ্রাফাইট পেন্সিল হোক বা আদার্স যে কোনো রকম মেকানিক্যাল পেন্সিল দিয়েও কিন্তু তোমরা আউটলাইনটি ড্রয়িং করতে পারো। আউটলাইনটি করার সময় তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচে এবং যে পয়েন্টগুলি এখানে আমি পরপর মেজারমেন্ট করে নিয়েছি তার জন্য স্পেসিফিক কোনো মাপ এখানে কিন্তু আমি ব্যবহার করিনি। ছবি ছোট বা বড় যাই হোক না কেন তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা আউটলাইনটি ড্রয়িং করে নেবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিক অ্যাপ্লাই করার সময় মূল ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে, সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো। মূল ছবি পর্যবেক্ষণ করার পরে তারপর আমরা যখন ড্রয়িংটি তৈরি করছি বা ড্রয়িংটি করছি সেই সময় কিন্তু যে পর্যবেক্ষণ আমরা ওখানে করেছিলাম যে ড্রয়িং শিটের ওপর ডিপেন্ড করে কতটা ওপরে নিচে সাইডে বা চওড়া মোটা ইত্যাদি লম্বা ইত্যাদি করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের ওপরেই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তো যাই হোক না কেন, এখানে আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, ড্রয়িং কম্পিটিশনে গেলে কখনোই তো গ্রিড করে আমরা ড্রয়িং করতে নিলে তো অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায়। তো এবং সেটা কিন্তু ঠিকও না। কারণটা হচ্ছে যে গ্রিড করে যদি আমি কোনো ফেস ড্রয়িং করি তাহলে সেক্ষেত্রে সেই গ্রিডগুলোকে ইরেজ করার সময় কিছুটা ওখানে কিন্তু যে সমস্ত ব্যাপারগুলো চলে আসে, যে ছবিটা কিন্তু একটু খারাপ হয়ে যায়। তোমরা জানো রং করার সময় একটু প্রবলেম হয়, স্কেচে হয়তো কোনো প্রবলেম হয় না, কিন্তু রং করার সময় কিন্তু প্রবলেম হয়। বিশেষ করে যদি কোনো ইমপ্রেশন থেকে যায় ড্রয়িং শিটের ওপর, তাহলে সেক্ষেত্রে যখনই তুমি কোনো রকম কালার ইউজ করছো, বিশেষ করে প্যাস্টেল কালার ইউজ করছো বা অয়েল প্যাস্টেল কালার ইউজ করছো, সেক্ষেত্রে কিন্তু সেই ছাপটার ওপরে একটা এফেক্ট পড়ে। তো যাই হোক, সেই জন্য আমি ড্রয়িংয়ের জন্য তোমাদেরকে গ্রিড লাইন মেথড সাজেক্ট করি না। আমি সবসময় বলি যে আগে থেকে প্র্যাকটিস করো এবং চেষ্টা করো যে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিককে ব্যবহার করা। সেক্ষেত্রে ছবি কিন্তু খুব ভালো এবং খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো এখানে তোমরা এই যে আউটলাইনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেই আউটলাইনটা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করো এবং ধীরে ধীরে করে যদি তোমরা প্র্যাকটিস করো তো দেখবে একসময় সঠিকভাবেই এই আউটলাইন তোমরা ড্রয়িং করে নিতে পারছো। তো যাই হোক, চলো আগে একটু দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বোসের মুখমণ্ডলের আউটলাইনের স্কেচটি মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। যদি কোনো রকম প্রবলেম থাকে আউটলাইন কমপ্লিট করার পর, তাহলে সেক্ষেত্রে রং করার আগেই কিন্তু ইরেজ করে সেটাকে ঠিক করে নিতে হবে। ফাইনাল যখন তুমি দেখবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই, এবার রং করা যেতে পারে, তখনই রং করা শুরু করবে। চলো এবার রং করাটি দেখে নিই।